সারা দেশসহ চট্টগ্রামে মধ্যবিত্ত ও সাধারণ গৃহস্থালির খরচের খাতায় যোগ হলো বাড়তি চাপ। এলপিজির নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। সংস্থাটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য 1,70,000 টাকা বাড়ানো হয়েছে। চট্টগ্রামের এই বাড়তি দামের প্রভাব জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, গ্যাস সিলিন্ডারের হুট করে এরকম দাম বাড়ার কারণটা কি, এবং সেই সাথে যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন তারাই বা কি বলছেন এই বিষয়ে? প্রথমে জেনে রাখি, চট্টগ্রামে বেশ কিছুদিন থেকেই আমরা দেখতে পেয়েছি সারা দেশের মতো যে গ্যাসের চাপ নেই, সে ধরনের একটি কথা আমরা শুনছিলাম। এই জন্য বিভিন্ন সিএনজি পাম্পগুলো তো দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছিলাম। অনেকে বলছিলেন যে এলএনজি টার্মিনালে একটু ঝামেলা হয়েছে, ওখানে জাহাজ এসে ঠিকমতো গ্যাস দিতে পারছে না, যার কারণে এই চাপগুলো এদিকে না আসার কারণে এই লাইনগুলো হচ্ছিল। ঠিক তার মধ্যেই মাস শেষ না হতে এই মাসের শুরুতে এসে মধ্যবিত্ত পরিবারের উপর একটা চাপ যোগ হলো। অর্থাৎ যে 12 কেজি সিলিন্ডার, সেগুলো প্রায় 1700 টাকা এখন বিক্রি হচ্ছে। সেটি কাগজে কলমে অবশ্য, তবে অনেক সময় অনেক দোকানে এর চেয়ে বেশি দামও বিক্রি করতে হচ্ছে। তো সবগুলো ব্যাপার নিয়ে আসলে আমরা এখানকার যারা দোকানদার তাদের সাথে অবশ্য তাদের কিছু করার নেই। তারা বলছেন আমাদেরকেও বাড়তি দামে কিনতে হচ্ছে, বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। মানুষ আসলে জিম্মি হয়ে পড়ছে। যে সরকারের কাছে সবার আসলে এখন একটা চাওয়া যে জ্বালানি খাতটি যেভাবে অস্থিরতার মধ্যে যাচ্ছে, যাতে সেটিকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তাহলে মানুষের আসলে বেতন বা সব কিছু কিন্তু বাড়েনি, কিন্তু তারপর খরচ যেভাবে বাড়ছে, যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এখন গ্যাসের দাম বাড়ানো হলো, সব ব্যাপারে মানুষ আসলে হিমশিম হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। মানে মাস শেষে মানুষের যে একটি বাড়তি চাপ, সেটি বোঝার অতিরিক্ত বোঝা হিসেবে রূপ নিচ্ছে এবং অনেকের মধ্যে এটি অস্থিরতা তৈরি করছে। তো সব মিলে আমরা এখানকার যে যাদের সাথে কথা বলেছি তারা বলছেন সরকারই পারে এটি যদি বাইরে থেকে যদি এটি আমদানি করা যায়, এবং তাহলেই হয়তো এই বাজারটি একটু নিয়ন্ত্রণ করা সম্ভব। বা আমাদের দেশে যদি এই প্রাকৃতিক গ্যাস যদি উত্তোলন করা যায়, তাহলে সেখান থেকেও যদি সরবরাহ করা যায় মানুষের মাঝে, তাহলে হয়তো একটু স্বস্তি ফিরে আসবে। তো সে ধরনের অবশ্যই সে ধরনের কথাই আমাদের জানানো হচ্ছে। তো সব মিলে চট্টগ্রামের যে বাজারগুলো, সেগুলো অস্থিরতার মধ্যেই আছে, আর মানুষের একটু দীর্ঘশ্বাস সেটি কিন্তু চলছেই। সুজানা।